আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন ইপোতে যাচ্ছি, বের হবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই। তো ব্যাগটা গুছিয়ে ফেলেছি, এখন শুধু আমার ছেলের খাবারগুলো ভরা বাকি। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমার ছেলের খাবার আমি কী কী নিচ্ছি। আমি পিঠে নিব ওই ব্যাগটা, আর লাগেজের মধ্যে আমাদের জামা কাপড় সহ সব কিছু, ইভেন বাবুর পটিটাও আমি এখানে নিয়েছি। আর ওর খাবারের জন্য আমি এই ব্যাগটা নিচ্ছি আর কি। তো এই যে, যদিও একদিনের জন্য যাচ্ছি, মানে আজকে রাতে থাকবো, কালকে আবার আমরা ব্যাক করব বিকালে। তো এই যে বাটি চামচ নিয়েছি, প্লেট নিয়েছি যদি লাগে আর কি। এটার মধ্যে কিছু বিস্কিট নিয়েছি, এই টাইপের বিস্কিটগুলোও খায়, তো এগুলো নিয়েছি। যদি অস্বাস্থ্যকর খাবার, কিন্তু আসলে আমার হাতে যা যা অপশন ছিল মোটামুটি নিয়েছি আর কি। এটার মধ্যে পপকর্ন আছে, এটার মধ্যে মুড়ি আছে, মুড়ি বাদাম নিয়েছি কারণ আমার ছেলের বাদাম খুবই পছন্দ। আর কিছু বিস্কিট নিয়েছি, এটা যদি আমরা খাই খেলাম, অথবা আমার ছেলে খাবে। তো এখন সব শেষে কিছু ফ্রুটস এখানে ভরবো। আব্বা সালাম দাও তো মাকে, সালাম দাও একটু প্লিজ। দিবে না? আমরা বেড়াতে যাবো, চাচুর সাথে দেখা হবে তোমার, কালকে বলেছি না মা? হ্যাঁ বাবা। দুধ নিয়ে নিচ্ছি, চকলেট দুধ বাবা নিচ্ছে, আমি নর্মাল মিল্ক আনতে বলেছিলাম, তো ওইটাও নিয়ে নিয়েছি। যে নর্মাল মিল্ক জুসের মতো খায়, তো এটা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এদিকে একটা পেয়ারা, একটা মালটা নিয়ে নিয়েছি, ওইগুলো খায়। আর ছোটো কলাও খায়, ছোটো কলা নিয়ে নিয়েছি, এই যে এই সাইজের 4টা কলা নিয়েছি। আর ও না খেলে আমি খেয়ে ফেলবো আর কি, ওয়েস্ট হবে না। ওরে বাবা লজ্জা পেয়েছ, ওরে আমার সেনামণি। ডিম সিদ্ধ করে আমি কালকে রেখেছিলাম, এখন আমি একটু ডিপ ফ্রিজে রেখেছি যাতে এটা ভালো মতো শক্ত হয়ে যায়, কারণ যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগবে যদি ট্রাফিক থাকে আর কি, না থাকলে আরও কম সময় লাগবে। তো দিয়ে দাও বাবা, মা নিয়ে নিই, ব্যাগে নিয়ে নিই। তো এই হচ্ছে ওর খাবার, নিয়ে নিচ্ছি। তো এখন আমাদেরকে পিক করবে শারমিন, শাম্ভীর, ওরা ওদের গাড়িতে আমরা যাব। তো ওরা আসলে মেসেজ দিবে, তারপর বের হয়ে যাব। বাবা স্পাইডারম্যানের এটা, আমরা নিচে চলে আসছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। চলে আসছি আমরা ম্যাকডোনাল্ডসের নাস্তা করার জন্য। আর এখানে হচ্ছে সবাই আসবে, সবাই একত্র হবে এই স্পটটাতে। এটা হচ্ছে নতুন জামাই বউ। চাবাও লক্ষ্মণা চাবাও আমি হাতে নিও না কোনটা বাবার সাথে? সেটা বাসে আসছে, তো ওরা বললো যে বাসগুলো নাকি আছি রাস্তার মাঝখানে, ইপো যাচ্ছি, সবার পিছনে আছি, 3 গাড়িতে যাচ্ছি আমরা, মোট 6টা ফ্যামিলি। তো বেশ একটা আনন্দমুখর পরিবেশে আমরা যাচ্ছি, আনন্দমুখর পরিবেশে ঘুরতে ঘুরতে দেখা যাক স্পট যেগুলো প্ল্যান করা হয়েছে কভার করা যায় কিনা। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা কভার করার। আনন্দমুখর পরিবেশ, আমার সঙ্গে দেখবেন সব কি ঘুমোচ্ছে। না না না, একদিনের জার্নি তো এক্সাইটমেন্ট একটু বেশি হবে না, খুব একটা কষ্ট হবে না। তখন হবে সব 2-3 দিন হইলে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, টানা 2-3 দিন হলে না তখন। রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর ছিল, চারিদিকে পাহাড়, মানে দুই পাশেই রাস্তার পাহাড়, মেঘে ঢাকা পাহাড়। মনে করো বাংলাদেশের কর্ণফুলী টানেলে ঢুকলাম আজকে। কর্ণফুলী টানেল এটাই হবে কর্ণফুলী টানেল। আসলেই অনেক সুন্দর। কি বাবা? হ্যাঁ বাবা, কি চল তাপি তো আব্বা এখানে নাই। আচ্ছা তাপি, ওই যে দূরে পাহাড়ের গায়ে ইপো লেখা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এত সুন্দর, আসলে ছবিতে কম লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর ছিল। তো ইপো থেকে মানে একদম কাছেই আমাদের হোটেলটা, ইপোতে ঢুকার পরপরই হোটেলটা পেয়ে গেছি, বেশি সময় আর খুঁজতে হয়নি। আমরা তো আর্লি চলে আসছি 11টায়, যেহেতু আমাদের টাইট শিডিউল। যদি আমরা এখন রুম পাই তাহলে এখন আমরা রুমের মধ্যে জিনিসপত্র রেখে তারপর বের হয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি রুম না পাই তাহলে গাড়িতেই মালপত্র থাকবে। নর্মালি এই জায়গার হোটেলগুলোতে চেক ইন টাইম হচ্ছে 3টা,
তো এখন দেখা যাক পাই কি না। টিকিট করি নাই, কিন্তু ইচ্ছা আছে। এপ্রিল না, ঈদ তো এপ্রিলের লাস্টে না? ও আচ্ছা, তাহলে ঈদের পরে আর কি। এইটা মানে গাড়ি রেখে পরে হাইটা হাইটা ঘুরতে হবে। হ্যাঁ, এটা আমাদের প্রথম স্পট। টেম্পল ঘুরে তারপর আমরা একটা ভিলেজে যাব। আমাদের টেম্পলটা পাহাড়টা সুন্দর। বলতেছে আমার জামাইগুলা কই? এই স্পটটাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। পাবলিক হলিডে হওয়ার কারণে প্রচুর পরিমাণে চাইনিজ, মালয় সব এখানে এসেছে এই টেম্পলে। আসলে ইপোতেই বেশিরভাগ টেম্পলগুলা, তো সবাই দেখা যায় এই জায়গায় আসে ছুটিতে, টেম্পলে আসতে হলে আর কি। এই যে ডাইনোসর দেখেছো বাবা, পানি বের হচ্ছে। চাইনিজ নিউ ইয়ারের 12টা যে ইয়ার আছে। ওকে, তো এখানে 12টা হচ্ছে অ্যানিমেল এর মূর্তি আছে। ওইটা হচ্ছে সম্ভবত কি, এটা শিল মাছ, তারপর গরু, ওই যে টাইগার, র্যাবিট। এই বছরটাকে র্যাবিট ইয়ার বলা হইতেছে। এর পরের বছরটা হবে ড্রাগন ইয়ার। তারপরে যে সাপ আছে, আর অনেকগুলো অ্যানিমেল আছে, মানে সবগুলো আছে এখানে। সবাই যে ওই জায়গাগুলোতে পয়সা দিচ্ছে। কি সুন্দর বাগান বিলাস গাছ। বৃষ্টি পড়তেছে, তো ছাতা ভুলে ব্যাগে রেখে দিছি। আমার ছেলেকে রুমালটা বেঁধে দিছি মাথায়। অনেক দেখায় না, ওরা প্রে করতে আসে, ওদের প্রেম বিচ্ছেদ হয়ে গেলে। এই লাইনে মোট 3টা টেম্পল ছিল, 3টাতেই আমরা ঘুরেছি। কিন্তু আমরা আসলে মানে গাড়ি থেকে বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়েছে একদম, মানে বৃষ্টি অনবরত পড়ছিলই, কিন্তু তারপরেও আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরেছি। কিছু করার নেই, কারণ বৃষ্টির জন্য অপেক্ষা করলে আর কিছু করার থাকবে না, সারাদিনই বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। যখন মানে লাস্ট একবারে ঘোরা শেষ, তখন বৃষ্টিটা একটুখানি কমেছিল। তো মানে এই লাস্ট যে মন্দিরটা, এটা খুবই সুন্দর। এটা পানির মাঝখানে কিছু ছোট ছোট স্কাল্পচার করা, খুব সুন্দর। আর মাছ আছে, আমার ছেলে তো মাছ দেখে পুরোই পাগল হয়ে গেছে।
ওয়াও বাবা, ফিশ। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। তিনটা টেম্পলে ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি বিরিয়ানি খেতে হায়দ্রাবাদি রেসিপিতে, এটা বেশ ওয়েল নন এখানে। তো দেখা যাক, ক্ষুধাও লাগছে অনেক, প্রায় একটার মতো বাজে গেছে। তো লাঞ্চ করে ইনশাল্লাহ, লাঞ্চ করতে করতে আবার 3টা বেজে যাবে। তো একবারে চেক ইন করে ইনশাল্লাহ বিকালে আবার যেখানে যাওয়ার যাবো আমরা। আমি ভুলে যাই বিরিয়ানি। ভালো কথা বলছো তো তুমি। সিলেটিরা সব লন্ডনে থাকে না বলে? হ্যাঁ হ্যাঁ, সিলেটি বেশিরভাগই লন্ডনে। এই দেখো রোদ উঠতেছে কিন্তু। আসলে রোদ উঠতেছে। আল্লাহ রোদ ছড়। তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইপো ট্যুরের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।